আজকের এই ব্রেকফাস্টটা এমনই একটা রেসিপি যেটা সকালবেলার ব্যস্ততায় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজও নেই, রসুনও নেই, তবু স্বাদ হবে দারুণ। প্রোটিন, ফাইবার, ভিটামিনে ভরপুর আজকের এই টিফিন রেসিপি যেমন বানানো সহজ তেমনি স্বাস্থ্যকর। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি 3টে টমেটো, 1 টুকরো আদা আর অল্প সামান্য ধনেপাতার যে ডালের অংশ সেটা। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 চামচ মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তাতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এখানে আমি কাশ্মীরি গোটা শুকনো লঙ্কাটা নিয়েছি, কালারটা খুব ভালো আসবে। যদি কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা না থাকে হাতের কাছে তাহলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সেটা এখন দিলে হবে না। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ চানা ডাল বা ছোলার ডাল। ছোলার ডালের পরিবর্তে কিন্তু আপনারা বাদামও দিতে পারেন। যদি কাঁচা বাদাম নেন তাহলে বাদামটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে টমেটোটা দিতে হবে। আমি এখানে ছোলার ডাল আর সর্ষেটা যখন বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদা আর ধনেপাতার যে ডালের অংশ সেটা। অল্প সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হিং। খুব সুন্দর ফ্লেভারও হবে, টেস্টও ভালো হবে। চাইলে আপনারা এখানে একটু রসুনও দিতে পারেন, তবে যেহেতু আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি সেজন্য রসুনের ব্যবহারটা করব না। নুন দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন রান্না করে নিয়েছি। 8 মিনিটের মধ্যেই টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর নুন দেওয়ার ফলে টমেটো কিন্তু বেশ জলও ছেড়েছে আর তাতেই কিন্তু টমেটোটা সুন্দরভাবে নরম হয়েছে। যদি দেখেন যে টমেটো থেকে খুব একটা বেশি জল ছাড়েনি তাহলে আপনারা একটু জল অ্যাড করে টমেটোটা ভালো করে নরম করে নিতে হবে। এখন এই যে টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। টমেটোর চাটনি কিন্তু আমাদের তৈরি। ওপর থেকে একটা তড়কা দিয়ে দিলাম। তড়কাতে আমি এখানে নিয়েছি 1 চামচ সাদা তেলে হাফ চামচ সর্ষে, হাফ চামচ বিউলির ডাল আর দিয়েছি এখানে কারি পাতা আর শুকনো লঙ্কা। খুব ভালো করে একটুখানি ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই তড়কাটা কিন্তু এই চাটনির টেস্টকে একদম হাই লেভেলে করে দেবে, তো তড়কাটা অবশ্যই দেবেন, টেস্টও বাড়বে, চাটনিটা খেতে ভালো লাগবে। তো টমেটোর চাটনি রেডি হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি 250 গ্রাম মুগের ডাল। তো বড় দানার যে মুগের ডাল সেটা আমি নিয়েছি। তো ডালটাকে আমি 2 ঘন্টা আগে জলেতে ভিজিয়ে রেখেছি। তো 2 ঘন্টার মধ্যেই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, বেশ নরম হয়ে গেছে। যদি আপনারা সকালে ব্রেকফাস্টে বানান তাহলে আগের দিন রাতে ডালটাকে ভিজিয়ে রাখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো ডালটাকে এখন আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ডালটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম ওই 3-4টে মতন কাঁচা লঙ্কা, 3-4 টুকরো আদা আর অল্প সামান্য জল দিয়ে এখন ডালটা সুন্দর করে পেস্ট করে নেব। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, খুব বেশি কিন্তু একবারে জল দেওয়া যাবে না। ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। মুগের ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রোটিনের সাথে সাথে বাচ্চাদের তো ফাইবারটাও দিতে হবে, তাই কিনা? সেই জন্য এখানে আমি নিয়েছি কিছু সবজি। এখানে আমি নিয়েছি গ্রেট করা গাজর, যেহেতু গাজরটা একটু শক্তর মধ্যে সবজিটা সেই জন্য কুচি না করে গ্রেট করে দিলে খুব ভালোভাবে কিন্তু কুক হবে। একটু ক্যাপসিকাম নিয়েছি, একটু টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ধনেপাতা। কাঁচা লঙ্কা যেহেতু আমি পেস্ট করার সময় দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। বাড়িতে যা সবজি থাকবে সেই সবজি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। আমি যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া করছি তাই আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প সামান্য একটু হিং আর দিয়ে দিচ্ছি এখানে ওই 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ। হলুদ দিলে কালারটা খুব ভালো আসে আর যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া করছি তাই আমি হিঙের ব্যবহার করলাম। হিং দিলে যেমন ফ্লেভারটা বাড়ে তেমনি টেস্ট হয়। অল্প সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমরা রেডি করে নেব। ব্যাটার যদি ঘন থাকে তাহলে অল্প সামান্য একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটা একদম এইভাবে সেট করে নিতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ইনো, বেকিং সোডা কিছুই দিতে লাগবে না। আজকের এই রেসিপিটা হবে কিন্তু একদমই হেলদি।
এদিকে আমি নিয়েছি অল্প সামান্য একটুখানি পনির, আর এই যে পনিরটা এটা আমি বাড়িতেই বানিয়েছি, মানে হাফ লিটার দুধের আমি এইরকম ভাবে পনির করে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব, যদিও আমার পুরোটা লাগবে না। এই যে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আজকের এই টিফিন রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন। দুটো খেলেই কিন্তু বাচ্চাদের পেট পুরো ভরে যাবে। এরপর গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তাতে একটু বাটার আমি ব্রাশ করে নিলাম। আমি তেল ঘি ছাড়াই শুধুমাত্র বাটার দিয়ে করছি। আর এমনিতেও বাটার খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, আর বাটার দিয়ে একটুখানি ভেজে নিলে যেমন ফ্লেভার আসবে তেমনি টেস্টও বাড়বে। এখন আমি এই এক হাতা ডালের ব্যাটার প্রথমে চাটুতে দিয়ে দিলাম। আমি এখানে 2-3টে একসাথে করে নিচ্ছি, তাতে সময়ও বাঁচবে, গ্যাসও খরচ কম হবে। এখন চাপা দিয়ে আমি ওই 1 মিনিট মতন অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনা খুলে একবার উল্টে দিলাম। তো একই রকম ভাবে কিন্তু আমি এই সাইডটাতেও একটু করে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে এই দিকটাও খুব ভালোভাবে ভাজা যায়। খুব বেশিক্ষণ কিন্তু লাগে না এই চিলাগুলো বানাতে। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আজকে রিকোয়েস্ট করব, আজকের এই হেলদি চিলা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাচ্চা বড় সকলে এতটা পছন্দ করবে যে বারবার বানাতে বলবেন। তো দেখতেই পাচ্ছেন এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। বেশিক্ষণ ভাজলে কি হবে, এটা কিন্তু একটু টান এসে যাবে, মানে একটু রাবার টাইপের হয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই রকম ভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। আচ্ছা, এবার আমি পনির যেগুলো দিয়েছিলাম সেটা দিয়ে কিভাবে করছি সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক হাতা করে ব্যাটার আমি এই তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর আমরা ওপর থেকে একটুখানি বাটার ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে আমরা পনিরের যে টুকরোগুলো সেগুলোকে ওপর থেকে এইভাবে বসিয়ে দেবো। আমি পনির দিচ্ছি আর একটু সাদা তিলও আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যেমন খেতে ভালো লাগবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর কথাতেই আছে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খাওয়ার প্রতি কিন্তু আমাদের আকর্ষণ অনেকটাই বেড়ে যায়। আজকের এই টিফিন রেসিপিটা কিন্তু সেই রকমই একটা রেসিপি। দেখতে এতটা লোভনীয় আর সুন্দর যে দেখলেই খেতে ইচ্ছা করবে। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে যদি দেন, টিফিন বক্স পুরো খালি করে আসবে। আর আপনার কাছে কিন্তু এটাই ডিমান্ড থাকবে যে মা এই রেসিপিটা আবার কবে বানিয়ে দেবে। তো দেখুন আমি এই যে পনিরগুলো সেগুলোকে আমি এই চিলার মধ্যে দিয়েছি, তারপরে আমি এগুলোকে উল্টে দিলাম। আবারও আমি চাপা দিয়ে নিচের দিকটা ভালো করে এইভাবে একটু কুক করে নেব। এই যে এই দিকটাও আমাদের হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো তৈরি আমাদের দারুণ স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আর বাড়িতে বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় আর বন্ধু বান্ধবের মধ্যে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এই রকমই নিত্য নতুন বাঙালি রেসিপি পেতে অবশ্যই বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।